আচ্ছা আচ্ছা, গাভী কালেকশন। গাভীটা কত দিয়ে কিনলেন? যে এখান থেকে চিটাগং যাইতে ক্যারিং খরচ কেমন পড়ে, মানে এক একটা গরুর প্রতি? আর এটা কত দিয়ে কিনলেন? এটা 65। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি ভালো আছি ভাই। আচ্ছা ভাই বলে সম্বোধন করি, ঠিক আছে? আপনি গরু কিনলেন, হ্যাঁ, আপনার বাসা কোথায়? আমার বাড়ি চিটাগাং। চিটাগং। জি। আচ্ছা, চিটাগং থেকে ভাই চলে আসছে গরু কেনার জন্য। কয়টা কিনছেন? আমি কিনছি 10টা কিনছি। 10টা কিনছেন। আজকে আলমডাঙ্গা গরু হাট কেমন মনে হচ্ছে আপনার কাছে? আছে মোটামুটি অন্য দিনে চাই আজকে কিছু দাম বাড়তি, দাম বেশি না কম? একটু বাড়তি। একটু বাড়তি। আচ্ছা, কয়টা এই এই গরুটা আপনি কিনছেন না? যে এটার দাম কত দিয়ে কিনলেন? এটা কিনছে 70। কত? 170। 170। দেখুন, এটা কিন্তু ভাই 170 দিয়ে কিনছে। এটা কেমন মাংস আসতে পারে আপনার অনুমান? আমার অনুমান 6 মণ প্লাস। 6 মণ প্লাস মাংস আসতে পারে। 170 দিয়ে কিনছেন। এর পরেরটা সাদাটা যেটা দেখছি, ওটা কত দিয়ে কিনলেন? এটা কিনছে যে 150। 150। এটা কিন্তু 150 দিয়ে কিনছে। এইগুলো তো মূলত রাহি গরু, মানে সবগুলো মানে 27 কুরবানির জন্য তৈরি করা হবে। না না, তাহলে এগুলো এখন বিক্রি করে দিব ওই মিলাদুন্নবী। ও, কষায় পাঠে যাবে। মিলাদুন্নবী আচ্ছা, মিলাদুন্নবী, সরি, বুঝছি। আর তারপরটা এটা হলো 200 সমান 200। 200। এটা কিন্তু 200 দিয়ে কিনছে ভাই। আচ্ছা, আগান একটু আমি ক্যামেরাতে দেখাই গরুটা ভালো করে, যাতে সবার দেখতে সুবিধা হয়। এটা 200 দিয়ে কিনছে। আর এটা কত দিয়ে কিনলেন? এটা 65। 165। জি, দেখুন কত বড় সার, কিন্তু 165 দিয়ে কিনছে। আচ্ছা, ওটা কি আপনার? হ্যাঁ এটা আমার। ওটা কত দিয়ে কিনছেন? এটা 65। এটা 165। দেখুন, এটা কিন্তু 100। এটার মাংস কেমন আসতে পারে? এটা 5.5 6। 5.5 একটু বেশি বেশি, 6 নিচে নিচে, তাই তো? আচ্ছা, আর কোনটা কোনটা কিনেছেন? আরো ভালো। আচ্ছা, চলেন দেখি। আজকে আলমডাঙ্গা গরুহাট কিন্তু খুব বেশিও না কমও না, মোটামুটি কেনা যাচ্ছে। দেখুন, এটা গাই। এটা গাভী, তাই তো? এটা আচ্ছা আচ্ছা, গাভী কালেকশন। গাভীটা কত দিয়ে কিনলেন? 100 সমান 100। দেখুন, এরকম একটা গাভী কিন্তু 100 দিয়ে কিনছে। আচ্ছা, এটা 75। 75। জি, এটা এটা তো গাভী। এটা গাই। এটা কিন্তু 75 দিয়ে কিনলো। আর এই যে শুটে শু আছে, এটা 170। 170। হুম, দেখুন, এটা তো 6 মণের মাংস হবে মনে হচ্ছে। হ্যাঁ 6 মণ হবে। এটা কিন্তু আর এটা হলো এটা 205 215। 215। এটা কিন্তু 215 দিয়ে কিনছে। দেখুন, তো সব মিলে তো গরু কিনলেন, 10টা গরু কিনছেন। 10টা। তো আপনার যে এখান থেকে চিটাগং যাইতে ক্যারিং খরচ কেমন পড়ে, মানে এক একটা গরুর প্রতি? 4000 পরে। 4000 টাকা পড়ে এক একটা গরু নিয়ে যেতে। আপনি এখান থেকে গাড়ি নিয়ে যান নাকি ওখান থেকে করে গাড়ি নিয়ে আনেন? না, এখান থেকে গাড়ি নিয়ে যায়। আলাদা আলাদা, মানে আপনারা ওখান থেকে প্রাইভেটে বা অন্য অন্য মাধ্যমে আসেন, আসে, আসার পরে এখান থেকে গাড়ি রিজার্ভ করে নিয়ে যান? রিজার্ভ করে নিয়ে যায়। একটা গাড়ির কেমন ভাড়া এখান থেকে? 35 32 33। মানে 32-33 হাজারের উপরে যে যেমন নিতে পারে। 35। আচ্ছা আচ্ছা, 35,000 32-33 উপরে যে যেমন নিতে পারে। তো ওই যে এখান থেকে যে আপনি গরু নিয়ে যাচ্ছেন এই আলমডাঙ্গা থেকে, আয় রোজগার কেমন হয়? আছে মোটামুটি। মোটামুটি, তাই তো? তো যদি অন্য কেউ যদি অন্য অঞ্চল থেকে যদি আমাদের আলমডাঙ্গা গরু হাটে যদি এসে গরু কেনে, তাহলে কেমন লাভবান হওয়ার সম্ভাবনা আছে? আছে, ভালো হয়। আমরা তো পাইকারি বিক্রি করি। আপনারা পাইকারি বিক্রি করেন, তাই তো? তার মানে এই গরুগুলো যদি কেউ নিতে চায় তো 2-1000 টাকা লাভ আপনি দিয়ে দেবেন? দিয়ে দিব। আচ্ছা, তো যে 10টা গরু দেখলেন, এই গরুগুলো কিন্তু আপনার নাম্বারটা একটু বলেন। 0183 0183 86 86 81 81 266। 266। আপনার নাম? মোহাম্মদ লোকমান। মোহাম্মদ লুকমান। এই নাম্বারে যদি আপনার সাথে যোগাযোগ করেন, তাহলে কিন্তু আপনারা গরু পাইকারি রেটে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারেন। প্রয়োজন এনে ক্যারিং খরচটা আপনি দিয়ে দেবেন, প্রয়োজন এনে কিন্তু আপনার বাড়িতে পৌঁছে দেবে যদি সেরকম হয়। তো ধন্যবাদ আপনাকে।